উঠিয়ে নেব। তা তো এখন আমরা পেজিটা খাবো, আমরা ঘরে নিজে হাতে তৈরি করেছি নাকি আম্মু? বিসমিল্লাহ। হ্যাঁ, ও পেজি খাবা, তাহলে পেজি বানাই দেবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তা আজকে আমার রাফিয়া পেজি খাইতে চেয়েছে, এখন আমরা পেজি বানিয়ে খাবো, চলো। তুমিও খাবা? আচ্ছা চলো। তো প্রথমত ডালগুলো এভাবে পানি দিয়ে ভিজিয়ে নেবেন, যেভাবে আমি ভিজিয়ে নিয়েছি ডালগুলা, আর ডালগুলা ভিজিয়ে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা রাখবেন। প্রথম ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই, এখন ডালটা পরিপূর্ণভাবে ভিজে গেছে আর কি, এখন এটা বাটার উপযুক্ত হয়ে গেছে। এখন আমরা এটাকে সুন্দর করে বাটবো। ভালো করে বুঝে নেই, ভালো করে বুঝে নেই, এখন সুন্দর করে বাটবো বাইটা, তারপরে এটাকে আমরা বাটার পরে অন্য অন্য কাজ করব। এতদিন তো দেখছেন মেয়ে মানুষ ডাল বাটে, পেঁয়াজু বানায়, রান্না করে, আর আজকে আমি নিজে বানাবো, পুরুষ মানুষ। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, খুব সহজে আপনারা এই জিনিসগুলো বানাইতে পারবেন ঘরে বসে, ইনশাআল্লাহ। তো ডালগুলো এখন মোটামুটি বাটা শেষ হয়েছে আর কি, আরও কিছু আছে ওই যে, এখন ওগুলোই করব। এগুলো বাটা শেষ, এখন এখানে রাখছি আর কি। এই যে আমাদের ডাল বাটা কমপ্লিট, ডাল বাটা হয়ে গেছে। এবার পাশাপাশি কিছু আমরা রসুন বেটে নেবো আর কি। তা রসুন আমরা এখানে দিয়ে এই যে বেটে নেব এখন। এই যে আমরা আগে থাকতে কিছু পেঁয়াজও কেটে নিয়েছিলাম, এখানে রাখা আছে। এবার আমরা একসাথে এগুলা সুন্দর করে মিক্স করব। তো এখন আমরা ভালো করে মশলাগুলো দিয়ে নেব। প্রথমত 1 চামচ হলুদ দেব, তারপরে দেব 1 চামচ মরিচ, তারপরে 1 চামচ লবণ, তার সাথে একটু রসুন, যেগুলো বেটেছিলাম আর কি, বেটে রাখছি। তারপরে আগে কাটা ছিল পেঁয়াজ, এই পেঁয়াজ কিছু দিয়ে নেবো। পেঁয়াজ আমি অর্ধেক পরিমাণ দিব, আর এটি তরকারি রান্না করার জন্য আর কি। তার সাথে একটু রাঁধুনি মুরগির মশলা দিয়ে নিলাম 1 চামচ। এখন আমরা এটাকে সুন্দর করে মিক্স করে নেব, সবগুলা একসাথে, সব চটকিয়ে একসাথে মিক্স করে নেব। এইভাবে চটকিয়ে সুন্দরভাবে মিক্স করে, না আবার পড়েও যায় দেখি। এখনই তো খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে নে। পেঁয়াজি বানানোর আগে মনে হচ্ছে এখনই খেয়ে নে, যাক বানানোর পরেই খাবো। তো ভালো করে আমি সব কিছু এগুলো চটকিয়ে নিয়েছি। এখন আমরা চুলো টুলো রেডি করে তারপরে এগুলো আমরা ঠিকঠাক মতো বানিয়ে নেব। তো এখন চুলোটা সুন্দর করে জ্বালিয়ে নেই আমরা। চুলো জ্বালাবার স্টাইল হচ্ছে এরকম, এই যে বিসমিল্লাহ, কড়াটা দিয়ে নিলাম। এখন কড়াটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে নেব তেল, আর তেলটা দিয়ে নেওয়ার পরে তেলটাও গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আর তেলটা গরম হয়ে গেলে ডালটা আমরা ঠিক এভাবে আলতোভাবে চটকিয়ে নিয়ে এইভাবে হাতে চাপ দিয়ে আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তারপরে বন্ধুরা আস্তে আস্তে এরকম বলক মারতে থাকবে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের
পেজিটা তৈরি হয়ে যাবে। তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন। তা বন্ধুরা, দেখতে দেখতে আমাদের পেজি কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে সুন্দরভাবে একটি খুনচুনি দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা আস্তে করে আমরা আলাদা একটি প্লেট নিয়ে তার মধ্যে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পেজি কিন্তু আমাদের অনেক সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আর পেজি কিন্তু সুন্দর সুন্দর পেজি উঠছে। আর এই পেজিটা উঠিয়ে নেওয়ার পরে আমরা আবারও কিছু পেজি এখানে দিয়ে দেবো, ঠিক আগে প্রথমে আমরা যেভাবে দিয়েছি ঠিক আবার আগের মতো করে আমরা উল্টাই পাল্টাই দিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে আমরা আবার প্লেটে উঠিয়ে নেব। তা অবশেষে আমাদের পেজিগুলো ভাজা কিন্তু শেষ হয়ে গেছে সম্পূর্ণ ডাউ। তো বন্ধুরা, অবশেষে আমাদের পেজি বানানো শেষ হয়ে গেছে। তো এখন আমরা পেজিটা খাবো। আমরা ঘরে নিজে হাতে তৈরি করেছি। কেমন কেমন স্বাদ হয়েছে আমরা সেটা দেখবো, নাকি আম্মু? বিসমিল্লাহ। আবার সাথে নিয়ে নিয়েছি একটু শসা আর কাঁচামরিচ, যাতে খেতে অনেক সুস্বাদু হয়। ভালো লাগছে। একটা দুধ কালার, একটা কালো কালার। তা নিজে হাতে বানিয়েছি, খেতে আসলে অনেক স্বাদ হয়েছে। মাশাআল্লাহ দিলে খুব স্বাদ হয়েছে। আর কাঁচামরিচ খেতে তো আরো অসাধারণ, একটু ঝাল ঝাল লাগছে, হেভি লাগছে, খেতে হয়েছে দারুণ। একটু খেয়ে বলো, বলো খেতে দারুণ হয়েছে। বলো কিসের লজ্জা, বলো আম্মু তুমি বলো। না নাও, একটু খেয়ে নাও আগে, তারপর বলো খেতে দারুণ হয়েছে। একটু লাইক করেন, সাবস্ক্রাইব করেন, বলো জোরে। শরম পাইছে, শরম। খেতে আসলে অনেক মজার হয়েছে। আপনারা চাইলে অবশ্যই আপনারা বানাতে পারেন, ঠিক যেভাবে বানিয়েছি অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, অবশ্যই বানাতে পারবেন। আর খেতেও অনেক স্বাদ হবে।